তাই আজকে এই বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তার 7টি মেয়ের জন্য কত না কষ্ট করেছে, প্রভুর কাছে প্রার্থনা করেছে। তাই আজকে এই কীর্তনের আসে আমাদের প্রার্থনা হবে, ওগো দয়াময় আমাদের এই বাবাজির আত্মা যদি কোনো দুনিয়াতে পাপ কর্ম করে থাকে, আপনি তো বলেছেন 10 চক্র ভগবান, আমরা 10 জনে বলি ওনার আত্মা আমাদের অনুরোধে যেন বৈকুণ্ঠবাসী হয়, তুমি সেটা মেনে নাও প্রভু। তাই যেদিন চলে যায় সেদিন বাবাজির মুখ থেকে কথাটা সহজে বাইরে বলতে পারেনি। মনে মনে কোথায় হায় ভগবান, দুনিয়াতে কি করলাম, আজকে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। তাই মনের দুঃখে কেঁদে কেঁদে বলেছিল কি জানেন, মনটাকে বলেছিল, রে মন, কি করেছিস ভগবানের জন্য, গোবিন্দের জন্য, নিজের জন্য করলি, আজকে সবাইকে ছেড়ে যেতে হচ্ছে। তাই কেঁদে কেঁদে বলেছে, আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, এই সংসার থেকে জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা ছাড়া আমরা কিছুই পাই না। আজকে 7টা মেয়ে দুঃখ পাচ্ছে, বাবাকে হারিয়ে ফেললাম। আমার জনম দুঃখিনী কেঁদে কেঁদে বলছে, আমি আমার বন্ধুকে হারিয়ে ফেললাম, যেভাবে রাধারানী দিয়ে ফেলেছিল তা। তাই বাবাজির মন কেঁদে কেঁদে বলেছিল, আমার মনটা রে বলি ওরে জীবনে টাকা ছাড়া আর কি ওরে জীবনে টাকা ছাড়া আর কি
তাই আজকে এই কীর্তনের আসলে আমিও ধমকি করিয়া আপনাদের কাছে অনুরোধ করে যাই, আমরা হিন্দু সমাজের লোক, আমরা বাংলাদেশে অবহিত। মনে করবেন না আমার টাকা পয়সা আমি দিয়ে আছে বিরাট কিছু, আমাদের কোনো নির্যাতন নাই। তাই ছেলে মেয়েদের আমরা এমনভাবে লালিত পালিত করার চেষ্টা করবো যাতে আমাদের মান সম্মান। আর আপনাদের 7 জন বোনকে আমি অনুরোধ করে যাবো, ওই ভাগিনী মাকে আপনারা দেখবেন, কারণ স্বামী স্ত্রীকে হাত পাকে ঘুরে মন্ত্র নিয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সেদিন একজন স্বামীর কাছে তার স্ত্রী হয় সখী স্বরূপ, আর বউয়ের কাছে তার স্বামী বন্ধু স্বরূপ। মনের যতগুলো কথাবার্তা দুঃখের সুখের সব খোলামেলা বলা যায়, যেটা বউমা আর ছেলের কাছে বলা যাবে না। যদি বলতে পারে কেউ, তাহলে বউমা ছেলে কি বলবে জানেন? এই বুড়াটি বসে ভীমরাটি ধরে বুড়িটার মাথা নষ্ট হয়ে গেছে, মনে দুঃখ বলার জায়গা থাকবে না। তাই আজকে আমার মা স্বামী হারা হয়ে নির্বাক, যদি ঔষধ দরকার হয় তাকে বলবে, স্বামীকে বলতে পারত। এখন কিন্তু তার বন্ধু আর না, তাই ওই ব্যক্তিটিকে আর উনি খুঁজে পাবে না। তাই ওই মা জন্যই আজকে খেতে খেতে বলছে, আমি আর কি তারে এই জীবনে তাকে আর পাওয়া যাবে না। আজকে ওই বাবাজির আত্মা এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু তাকে আমরা আর চোখে দেখতে পাই না, জানেন? আমাদের এই যে মুখাচ্ছন্ন মুখ দিয়ে, নাসিকা দিয়ে যে শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি, এটা যদি একবার চলে যায় তাহলে আমাদের ভিতর থেকে জীবাত্মা চলে যায়, যেটি বাবাজির হয়েছে। এটা বাতাসের সাথে মিশে 1 বছর যাবত বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। কেন জানেন? তার যে এই ভব সংসারে, এই সংসারে মায়ামোহ কেটে যায়নি। আত্মীয় স্বজন ছেলে মেয়েকে দেখার জন্য আকুল হয়ে ঘুরে ফিরে বেড়াবে, কত কষ্টে থাকবে। তা আমরা আজকে প্রার্থনা করবো, তাকে তো আর পাবো না, তাকে যেন ভগবান সর্ববাসী করে। আমরা সবাই সেটা প্রার্থনা করছি। তাই আজ মন বলছে, আমি আর কি তারে হারা যারে হারা আছি হে গীত যারে
ভক্তবৃন্দ, আমাদের যদি কারো মণিমুক্তা না থাকে, টাকা পয়সা না থাকে, যদি আমরা পরিশ্রম করি সেটা কিন্তু জোগাড় করতে পারবো। কিন্তু যিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, শত চেষ্টা করেও তাকে পাবো না। তাই কবি তার ভাষায় বলেছে, মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, আবার সময় হলে পাওয়া যাবে রে, দিন কয়েক পরে মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, আবার ইচ্ছা করলেই পাওয়া যাবে ওরে দয়া, দিন কয়েক পরে ও যার হারিয়ে গেছে হৃদয় বিহীনা ভাই বুড়িমা, আপনার কাছে করজনে মিনত করছি, মাগো দুঃখ করো না। পৃথিবীতে আমরা এসেছি যার নির্দেশে। যেদিন আমরা পৃথিবীতে আসি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই জানে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু আমরা কে কখন চলে যাব এটা বলা যাবে না। আমি আজকে এখানে কীর্তনের সে কীর্তন করছি, ফিরে যেতে পারবো কিনা বলা যাবে। এই তো গত পরশুদিন আমার এক স্যারের শালা, একমাত্র শালা বন্ধুস নাম, ঠাকুরা বিআরটি অফিসে কাজ করে। তার কোনো অসুখ বিসুখ নাই। তার কাকাতো ভাইয়ের বউয়ের সিজার হবে, গাড়িতে তুলে দিল। 2 মিনিট পরে সে সেন্সলেস হয়ে পড়ে গেল। আধা ঘন্টার পরে তার মৃত্যু হলো। মাত্র বয়স তার 32 বছর, 2টা মেয়ে। আমরা কেউ বলতে পারবো না এখান থেকে বাড়িতে ফিরে যাবো। আমার এক ভাতিজা, নাম মনিরাম, যাত্রা গানের নায়ক, হাই স্কুলের হেডমাস্টার। আমার গান করে এসে পরের দিন আমাদের ফাটা শিবে গান করবো। সকালে বৌমা গিয়ে দেখে আমার ভাতিজা নেই। জীবন মান্তিক দৃশ্য। তো যার জিনিস তাকে নিয়ে গেছে, মা এ নিয়ে দুঃখ করা যাবে না। আমরা শুধু প্রার্থনা করবো ওই বাবাজির আত্মা যেন পরম সুখে থাকে, ভালো থাকে। আমরা সুখের নাইটা থাকলাম। যে গেছে তাকে নিয়ে আর আমরা চিন্তা করবো না। আমার জীবনটার কি গতি হবে, ভগবানকে কিভাবে আমি পাবো, সেই কথাটা আমরা করবো। জানেন সাধুবর্গ, ব্যক্তিগণ, মায়ের বাবা, আপনারা যারা আজকে কীর্তনে আছেন, এই কীর্তন শ্রবণ করতেছেন, এইটুকু হবে আপনাদের বারের করি। আর এই অর্থ সম্পদ কোনো কিছু যাবে না। যেমনটি যায়নি আমাদের এমপি মহোদয় রমেশ বাবু 600 বিঘা জমি, মন্ত্রিত্ব, কোনো কিছু যায়নি। কিন্তু তিনি যদি ধর্মীয় কিছু কাজ করে থাকেন, কর্ম করে থাকেন, সেটুকু তো না ইনার পারের করি হয়ে যাবে। ভালো কর্ম করলে ভালো জায়গায় যাবে, আর যদি ভালো না করে থাকেন
তাহলে তার জীবাত্মা কষ্ট ভোগ করবে। তা আমরা কিন্তু হারিয়ে ফেললাম একজন মহান নেতা। আর এই জীবনে, আমাদের জীবনে ঠাকুররা আসলে হয়তো আমরা আর কোনো হিন্দু নেতা পাবো না। তাই আমরা এই জীবাত্মার জন্য আরাধনাই করবো শুধু। আর আমাদেরও মনকে বুঝাবো, হেমন সংসার পরিচালনার জন্য যা কিছু করার দরকার আমাকে কর্তব্য করবো, কিন্তু সাথে সাথে যেন আমরা ভগবানের একটু আরাধনা করি। তাই বলতে বলছে নদীর কুলভা গিয়া গেলে পরে বালু আমার হৃদয় কুলভা গিয়া গেল ওরে দয়া পড়লো না তো নদীর কুলভা গিয়া গেলে আবার পরে বালু আমার হৃদয় কুল ভাঙিয়া গেল রে, ওরে দয়া পড়ল না আমার ছিঁড়ে গেছে বিনার তাহার একটু ফাউন্ড দেবো বোঝা যাচ্ছে না। বিনা বাজে না তার বিহানে, বিনা বাজে না তার বিহানে যারে সাধু সঙ্গ এরকম সঙ্গের আসলে আসলে মনটাকে নরম করতে হয়। জানেন সাধু ব্যক্তিগণ বলেছে ভগবানকে পূজা দেওয়ার জন্য বেশি কিছু লাগে না, একটুকু জল, একটু তুলসী পাতা হলেই চলে, একটুকু ফল হলেই চলে। কিন্তু তার যে শুদ্ধ ভগবান ভক্তি, ভগবান সেবার দ্রব্য বা জিনিস কি জানেন? ভক্তের নয়নের জন্য। আমার যেগুলো দিয়ে পূজা দেয় তুলসী পাতা, সেখানেও ময়লা আবর্জনা পড়েছে, পানিতেও কোনো না কোনো ময়লা আবর্জনা পড়েছে, কিন্তু আমার নয়নের জল শুদ্ধ দ্রব্য, যেটা কোনোদিন কলুষিত হয় না, ময়লা হয়ে যাওয়া। এই নয়নের জলে যদি ভগবানকে পুজো করা যায় তাহলে ভগবান আর ওই বৈকুণ্ঠেও থাকতে পারে না, গোলকধামেও থাকতে পারে। কোথায় থাকেন জানেন না? এরকম সাধু সঙ্গের আসলে এসে চরণে অবস্থান করে জানেন ভগবান অনেক আশা করে আমাদের শ্রেষ্ঠ যে মানুষ হিসেবে কাটিয়েছে। কেন জানেন? আমরা যেন তার পুজো করি। তাই ওই বৈকুণ্ঠ থেকে গোলকধামে থেকে ভগবান কান্নাকাটি করে যে আমার ভক্ত তোমাকে পাঠালাম কত আশা করে, কিন্তু তুই একবার আমাকে ডাক, সারাক্ষণ ডাকিস।
করে যদি ভগবানের জন্য কামিখানি করা হয় তাহলে আমাদের এই মানব দেহটা পরিষ্কার হয়ে যায় এবং ভগবান আমাকে তাই জেগেছে তার জন্য আর করুণা করে না। তো আমি আমার কীর্তনে যদি কোনো কাউকে ব্যথা দিয়ে থাকেন আপনারা মনে কষ্ট দিবেন না, জানেন বাস্তবতাটা আমরা কেউ স্বীকার করতে পারবো না। আমার মাত্র দুটি ছেলে, বড় ছেলে পাটনায় করে ইঞ্জিনিয়ারিং, পরশুদিন বাড়িতে এসেছে, আমার চেয়ে অনেক লম্বা মোটা তাজা সুন্দর চেহারা। পরশুদিন এসে দেখি তার চেহারা নষ্ট হয়ে গেছে। দেখা মাত্রই আমরা কান্না এসেছে, আমার ছেলে কেমন চেহারা ছিল আজকে তার চেহারা কেমন হয়েছে। আমি বললাম বাবা তোমাকে তুমি টাকা পয়সা সব দিই, তো তোমার এরকম অবস্থা কেন? আমাকে বলতেছে বাবা আমার উপর যে দায়িত্ব দিয়েছে আমাকে তো সেটা করতে হবে। সময়ের অভাবে গুণের অভাবে আমি আমার চেহারা ঠিক করতে পারি, আমার চেহারা ঠিক হয়ে যাবে। তাই আপনারা আপনাদের বাচ্চাদের মানুষ করবেন। আর মায়েরা এই 7 বোন মিলে আপনাদের পিছনে যে কষ্ট করেছে বুড়িমা বেঁচে আছে আপনারা দেখবেন, কারণ অভাগিনীর আর কেউ থাকবে না, আপনাদের ছেলে আছে মেয়ে আছে, তাই ওনাকে